রাস্তাঘাটে তো খারাপ, আর বয়সে হয়ে গেছে। শস্যা বুনে এসছি, শস্যা জমিতে কিছু কিছু ফল ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। বিষয়টা কি রে বাপু, দেখতে হবে। আমার হয়তো জমিতে কেউ পায়খানা করছে, না শিশু করছে গো, যে আমার ফসল এরকম হয়ে যাচ্ছে। আজ আমি একজনকে ধরবই। দেখি, এই জমির আলে তো আসলাম, সন্ধ্যা তো প্রায় গড়িয়ে এলো গো, কিন্তু যতই রাত হোক আজ আমি জমির আল থাকা কিন্তু বাবা যাচ্ছি না। দেখি, আমার একটু ঋণ করে আমি সরষা চাষ করলাম, তবু দেখছি সরষার কিছু ফুল ঝরে গেছে, ফল ঝরে গেছে। বিষয়টা আজ না ধরে আমি যাচ্ছি না। আমার চাইতে হাজার মেলায় শান্তি। আজ মাছের বাবু হাইতে তো পানো শান্তি করে। মাছের বাবার কাছে দিকে কদু চাইছিল, আমার বউ খাইতে চাইছিল। মাছের বাবু যে হবে না, লে ব্যাগ তোর রাই বাঁধকে দিলে একদম। কি করবি কর। প্রায় সন্ধ্যা তো গড়িয়ে গেল, কাউকে তো দেখতেও পাচ্ছি না। কি ব্যাপার? ভাইপো, আর বলো না ভাইপো, এই যে আমার সরষার জমি, কে যেন সরষা ভাঙিয়ে দিচ্ছে। আমি ওমিনকে এলাম, দেখলাম যে ওই কোনাটাতে কি যেন একটা লড়া করা হয়েছে। আচ্ছা রে বাপু, দেখছি রে বাপু, আমিও তো সব বয়স্ক ন্যাড়া খোড়া মানুষ, কি করবো রে বাপু, দেখছি। সেটাই নাকি সত্য, এই জায়গাখানে তো আমার রায়ের জমি নড়াচড়া করছে। কি রে, আরে ভাইপো নাকি যে কথাটা বললো সেটাই তো সত্য হয়ে গেল। আরে এই জায়গাখানে তো, আরে বাবা তুই কি করছিলি আমার সরষার জমিতে? তোমার কাছে দুটো কদু চেয়েছিলাম, তুমি দিয়েছিলে আমাকে। তুমি আমাকে বাঁশ দিয়েছিলে, বাঁশ। তাই আমি তোমার জমিতে এসে বাঁশ দিলাম।